আমাদের কলকাতা ইউনিভার্সিটি থেকে একটা এমএ পাস ছাত্র আপনাদের ধোবাইলে এসেছে। তো তার আব্বুর মরা হলো আজকে 10 বছর। তো ওই আলিয়া ইউনিভার্সিটি থেকে এসে তার মন খারাপ। আপনাকে বেদাত দেখাচ্ছি, দেখেন, একটু মনোযোগ দিবেন, নইলে আপনি বুঝতে পারবেন না। ওই ছেলেটার আব্বুর মরা হলো আজকে 10 বছর। তো আলিয়া থেকে এসে ধোবাইলে তার মন খারাপ। তাই তো আব্বুকে তো অনেকদিন দেখিনি, আব্বুর জন্য একটু দোয়া করতে হবে। কেমনে দোয়া করি, কিভাবে দোয়া করবো তা তো আমি জানি না। এই ছেলেটা এইভাবে কথা বলতে বলতে তার একজন বন্ধু বলছে, আরে আব্দুর রহমান, ওই যে তোদের হুজুর আছে, হুজুরকে গিয়ে বল তোর হুজুর দোয়া করে দিবে। তখন এই ছেলেটা হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর একটু আপনি দোয়া করে দিবেন, আমার আব্বুর জন্য চলেন না। তখন হুজুর ব্যস্ততা দেখাচ্ছেন। হুজুর বলছে, না আমার ব্যস্ততা আছে, আমার কাজ আছে, আমি কাজে আছি, ব্যস্ত আছি, যেতে পারবো না। তখন এই এমএ পাস ছাত্রটা পকেট থেকে যখন 500 টাকা বের করেছে, তখন বলছেন, হুজুর এই নেন না 500 টাকা, আমার আব্বুর জন্য দোয়া করে দেন। তখন হুজুর বলছে, চলো এখন তুমি যদি শিরক করতে বলো শিরক করে দেবো, বিদআত করতে বলে বিদআত করে দেবো, চলো তোমার বাপের কবর আছে দেখাও কোনটা, তোমার বাপটাকে দোয়া করে জান্নাতে ভরে দিয়ে চলে আসবে। তখন এই এমএ পাস ছাত্র অশিক্ষিত ছেলেটা হুজুরকে বাইকে করে নিয়ে গোরস্থান একটু দূরে, তো গোরস্থানে নিয়ে গেছে। হুজুর বলছে, তোমার বাপের কবর কোনটা গো? তো হুজুর ওই যে নিম গাছটা বেরিয়ে আছে, ওটাই আমার বাপের কবর। আজকে 10 বছর মরা হলো, তো তাই আমার বাপের কবরের কাছে নিম গাছ বেরিয়ে গেছে। সাধারণত অনেকদিন যেখানে চলাচল করা হয় না, গাছ গুছলে বেরিয়ে যায়, তাই না? তো এই নিম গাছটা বেরিয়ে গেছে তার বাপের কবরের উপরে। ওই ছেলেটা, ওইটাই আমার বাপের কবর। হুজুর বলছে, চলো তুমিও। এই ছেলেটা হুজুরের সাথে গিয়ে তার বাপের কবরের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে গিয়ে তার হুজুর এক পর্যায়ে 2 হাতকে তুলে দিয়ে আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে বলছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বু আম্মুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারেননি মনে হয় না? আবারও বলি, যে ছেলেটা এমএ পাস ছাত্র 500 টাকা দিল, এই ছেলেটা হুজুরকে গোরস্থানে নিয়ে গেছে বাপের কবরের কাছে। এই ছেলেটা দোয়া করতে, ওরা হুজুর দোয়া করতে শুরু করেছে, এই ছেলেটা এক পর্যায়ে হাত তুলেছেন, হুজুর বলতে শুরু করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক, আমার আব্বু আম্মু আমাকে বাল্য অবস্থাতে যেমন ভাবে লালন পালন করেছিল মাবুদ, তুমি আমার আব্বুকে তেমন ভাবে রেখো। তখন যে ছেলেটা 500 টাকা দিয়েছে, ছেলেটা বলছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি হুজুরের বাপ মাকে জান্নাতে ভরে দাও। কথা বুঝতে পারেন না? এই ছেলেটার মাথাতে এখন যদি বলেন শিক্ষা আছে না গোবর আছে? এই ছেলেটার মাথাতে গোবর আছে। এর বিদ্যাকে ধোবাইলের গোরস্থানে পুঁতে দিতে এসেছি। এর বিদ্যার 5 পয়সা মূল্য নেই। এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দাও বোকা ছেলে। এই বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা শিরক চেনে না, যে বিদ্যা বেদাত চেনে না, যে বিদ্যা হালাল হারামের পার্থক্য করতে পারে না, যে বিদ্যা পিতা মাতার জন্য দোয়া করতে পারে না, যে বিদ্যা আব্বুকে ভালোবাসতে জানে না, যে বিদ্যা আব্বুকে সম্মান দিতে জানে না, এই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিতেছি। তোমার বিদ্যার 5 পয়সা মূল্য আমি আজকে দিতে আসিনি বোকা ছেলে। তুমি একবার তোমার বাপের কবরের কাছে গিয়ে বাংলাতে বলতে পারলে না, আল্লাহ আমার বাপ তো সাধারণ মানুষ হিসেবে পাপ হতে পারে, আল্লাহ আল্লাহ আমি তো আরবি জানি না, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো আল্লাহ। এইভাবে এই ছেলে যদি বাক্য বলতে 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 2 চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, এর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ রাসূলের বাণীতে। আর ওই 3 নম্বর শ্রেণীর টাকাওয়ালা হুজুর যদি কিয়ামত পর্যন্ত তোমার বাপের জন্য দোয়া করে, দাড়ি পাঞ্জাবি জুব্বা পায়জামা সব যদি ভিজিয়ে দেয়, তবু এই দোয়া কবুল হবে না। এটাই হলো বেদাত। আব্দুল করিম ভাই, কেন কবুল হবে না? প্রথমত কবুল হবে এই জন্য তিনি বেদাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, সাহাবায়ে কেরাম কখনো কোন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত হাত তুলে মোনাজাত করেননি। বাপের জন্য সারা রাত দোয়া করেন না, একবার নিষেধ করতে আসেনি। নিষেধ তখনই আমাদের যখন আপনি হুজুরকে ভাড়া করে নিয়ে এসেছেন।